স্পন্সর ভিসাতে যারা ইতালি আসছেন তাদের মধ্যে কতজনে বৈধ হতে পারবেন এই টপিকটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছি। আমি এখন গাড়ির মধ্যে বসে ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আমি যেখানে বসে আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে যে ড্রাইভ করব সেই সাহসটা পাচ্ছি না। তাই ভাবলাম আপনাদের জন্য 1 মিনিটের না, একটু বড় করে একটা ভিডিও করি। প্রথম কথা হচ্ছে 2021-এর পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যারা এগ্রিকালচার ভিসা, হোটেলে কাজ করার জন্য ট্যুরিজম সেক্টরের ভিসা, রেস্টুরেন্টের ভিসা বা কনস্ট্রাকশন কোম্পানির ভিসা বা বিভিন্ন কোম্পানিতে ইতালি এসেছেন, আপনারা সত্যি করে বলেন তো কত দিন লেগেছে আপনাদের পেপারটা পেতে। আর সেই কোম্পানিতে আপনারা যারা এসেছেন, বিশেষ করে ইটালির নাপোলি, সালের্নো, কাজেত্তা, বারি, রোমা, এইসব শহরের 100-র মধ্যে বলতে গেলে 99টা কোম্পানি হচ্ছে ভুয়া, তারা হচ্ছে বাটপার। ইটালিতে গত 1 বছরে কমপক্ষে 500-র উপরে ইটালিয়ান কোম্পানিকে আইনের আওতায় আনা হয়েছে। কমপক্ষে 300-র বেশি ইটালিয়ান মালিককে জেলে ভরা হয়েছে। 20টা থেকে 25টা উকিল, তারা সবচেয়ে বেশি নাপোলিতে, কাজেত্তাতে, সালের্নোতে তাদের উকিলের যেই সার্টিফিকেট সনদ আছে সেটাকে ক্যান্সেল করা হয়েছে। ইটালিতে এই যে ডেক্রেতো ফ্লুসি, এটা নিয়ে সবচেয়ে বেশি জালিয়াতি কারা করে? পাকিস্তানি, ইজিপ্ট, মরক্কো আর বাংলাদেশ, এই 4টা দেশ সবচেয়ে বেশি ব্যবসা করে। যেই সিন্ডিকেট তৈরি করেছে, যার দেশে তারা দেশে এবং ইটালিতে এই প্রতারণাগুলি করছে। এর সাথে সবাই জড়িত, উকিলরা জড়িত, কোম্পানি জড়িত, বিভিন্ন ইটালিয়ান রাজনীতিবিদ জড়িত, তারপরে যে যার দেশের দালাল ব্রোকাররা তো জড়িয়ে আছেই, তার সাথে জড়িয়ে আছে বিভিন্ন কাফ পাত্রনাতাগুলি। তো এটা একটা হিউজ বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস। আর এই বিজনেসটাকে বর্তমান সরকার আরও বাড়াচ্ছে। ইতিমধ্যেই বলে ফেলেছে 2026, 27 আর 28 সালে আরও 5 লক্ষ বা 1 মিলিয়নের উপরেও লোক আসতে পারে। তো এটা যারা বোঝে, যারা ইটালিতে এসে 15-20 লাখ 25 লাখ টাকা দিয়ে এসে প্রতারিত হয়েছে, মালিক পাচ্ছেন না, এটা তো নতুন করে বলার কিচ্ছু নাই। তবে আমি বলবো, আপনারা যারা ট্যুরিস্ট বা ভিজিট ভিসাতে ইটালি আসতে চান বা অন্য কোনো ইউরোপের দেশগুলিতে যেতে চান, যেমন স্পেন, পর্তুগাল, সাইপ্রাস, গ্রিস, ইটালি, আপনাদের বাংলাদেশে 4, 5টা, 6টা দেশ ঘোরেন, আপনাদের পাসপোর্টটাকে একটু ভারী করেন। তারপরে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে বাংলাদেশে, এত টাকা লাগে না ভাই। 4-5 লাখ টাকা আপনি ধরেন 3-4 লাখ টাকা দিয়ে আপনি বিভিন্ন দেশ ঘুরলেন, পাসপোর্টে 5-6টা দেশের ভিসা লাগালেন, তারপরে আপনি ট্রাই করেন, আপনি নিজে নিজে ভিসা পেয়ে যাবেন। বেশি খরচ হলে আপনি 4 থেকে 5 লাখ টাকা খরচ করে ইউরোপে আসতে পারবেন। শুধু কেন এইসব ডেক্রেতো ফ্লুসিতে 15-20 লাখ টাকা খরচ করে আপনি ইউরোপে আসছেন, তারপরে আপনি তো সেই ইলিগালি হয়ে যাচ্ছেন। চিন্তা করুন, তারপরে ডেক্রেতো ফ্লুসিতে আসার জন্য মানুষকে পয়সা দেবেন। ধন্যবাদ।